হ্যালো বন্ধুরা, আজকে সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। তো আজকে বলবো আমি এন্টারটেনমেন্ট এবং এডুকেশন, অর্থাৎ এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনটাকে আমরা পাশে সরিয়ে রেখে এডুকেশন অর্থাৎ পড়াশোনার দিকে আমি মনোযোগ দিতে বলেছি। তার আজকে মূল কারণ অর্থাৎ কারণটা কি, অর্থাৎ আমাদের যখন ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর বয়স। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আমাদের ভবিষ্যতে আমরা কি করব, কিভাবে জীবন নির্ধারণ করব, সব কিছু ঠিক হয়ে যায়। অর্থাৎ সেই সময়ের মধ্যে আমাদের ভবিষ্যৎটা তৈরি হয়। তো সেই জন্যে আমি বলেছিলাম এই বয়সের সময়কালের মধ্যে এন্টারটেনমেন্ট বিষয়টাকে একটু সাইডে রেখে এডুকেশনটা তো পড়াশোনাটাকে আমরা গুরুত্ব দেবো বেশি করে। আজকে গভীরে গিয়ে দেখবো যে কেন আমরা এন্টারটেনমেন্টটাকে সরিয়ে রাখবো। অর্থাৎ একদিকে আছে এন্টারটেনমেন্ট, একদিকে আছে এডুকেশন। এন্টারটেনমেন্ট মানে হচ্ছে বিনোদন, এডুকেশন মানে পড়াশোনা। অর্থাৎ এন্টারটেনমেন্টের জন্য, বিনোদনের জন্য আমাদের টাকা লাগে অবশ্যই। কিসের জন্য না, এন্টারটেনমেন্টের বিনোদনের জন্য আমাদের মোবাইল লাগবে, তার সিম লাগবে, তার রিচার্জ লাগবে, সবই লাগবে। এবং এডুকেশনের ক্ষেত্রে ওটা দেখি এখানেও টাকা লাগবে, কারণ অ্যাডমিশন ফিজ আছে, ভর্তির টাকা, টিউশন ফিজ, প্রাইভেট অর্থাৎ প্রাইভেটের টাকা, এতেও টাকা লাগছে, দুটোতেই আমার টাকা লাগছে। তাহলে আমরা এরপরে আমরা বিনোদন অর্থাৎ এন্টারটেনমেন্ট থেকে কী পাই এবং পড়াশোনা বা এডুকেশন থেকে কী পাবো। এন্টারটেনমেন্ট আমরা সাময়িক প্রথমে মজা পাবো, অর্থাৎ আমরা দেখি বিভিন্ন ফেসবুকের ভিডিও দেখে আমরা সাময়িক আনন্দ বা মজা পেতে পারি। কিন্তু এডুকেশনটা প্রথম প্রথম কী হবে, এডুকেশন কষ্ট। অর্থাৎ প্রথমে আমার কষ্ট, অর্থাৎ পড়াশোনা করা একটু কষ্টকর। প্রথমে আমি এডুকেশন থেকে কষ্ট পাচ্ছি, আর এন্টারটেনমেন্ট থেকে প্রথমে আমরা সুখ পাচ্ছি। তাহলে এন্টারটেনমেন্টে সুখ পাচ্ছি প্রথমে, আর এডুকেশন থেকে প্রথমে কষ্ট পাচ্ছি কারণ পড়াশোনা করা কষ্টকর, কারণ একভাবে বসে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করা অনেকটাই কষ্টকর। তো একটু কষ্টসাধ্য, ব্যয়সাধ্য সবই। তো এই এডুকেশন থেকে কষ্ট এবং এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদন থেকে সুখ পাচ্ছি। এইবার এডুকেশন থেকে কষ্ট পেলেও এটা সাময়িক, অর্থাৎ আমরা এডুকেশন থেকে ভবিষ্যতে কি পাবো, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ। অর্থাৎ এডুকেশন থেকে আমরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবো, সফল মানুষ হয়ে ওঠার সুযোগ পাবো। অর্থাৎ যখন আমি সফল মানুষ হয়ে যাব তখন আমার সুখটা আসবে, তখন বুঝতে পারবে যে এডুকেশনের আসল মানেটা কি। অর্থাৎ এডুকেশন থেকে আসবে সুখটা পরে, প্রথমে কষ্ট, কিন্তু এন্টারটেনমেন্ট থেকে প্রথমে সুখ আসবে, কিন্তু পরে কি আসবে, জিরো। অর্থাৎ তোমার ভবিষ্যতেও কিছু হবে না, সফল হওয়ারও কোনো রাস্তা নেই। অর্থাৎ পরে কষ্ট, অর্থাৎ ভবিষ্যতে কষ্ট অবশ্যই আসবে শুধু এন্টারটেনমেন্ট করলে। তবে কি একদম এন্টারটেনমেন্ট ছেড়ে দেবো না, জীবনে এন্টারটেনমেন্ট দরকার, তবে পড়াশোনাটাকে ঠিক রেখে এন্টারটেনমেন্ট করা কোনো অসুবিধা নেই। পড়াশোনাটাকে ঠিক রেখে এন্টারটেনমেন্ট অবশ্যই সবাই করতে পারবে। এবং যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে বা অন্য কোনো ফিল্ডে সফল হতে চাও, তো তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এইখানেই, ধন্যবাদ।